ডিসেম্বর মাস আসতেই কিন্তু গোটা ইউরোপ জুড়ে শুরু হয়ে যায় ক্রিসমাস মার্কেটের জাঁকজমক। আলোর উৎসবে সেজে ওঠা ইউরোপের এই শহরগুলো যেন এক স্বপ্নময় দুনিয়া। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন যেহেতু নভেম্বর মাসের শেষ দিক, তাই এখন কিন্তু পুরো শহরটাই এরকমভাবে কিছু ক্রিসমাস লাইট দিয়ে সাজানো হয়েছে, ডেকোরেশন হয়েছে। তাই সেরকমই একটা ছুটির দিন দেখে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম। এই শহরে এখনও অবধি যত ধরনের ক্রিসমাস লাইট এখানে তৈরি করা হয়েছে, ডেকোরেশন করা হয়েছে, সেসবগুলো দেখার জন্য প্রথমেই আমরা চলে এসেছি একটা পার্কে। এই পার্কটা হচ্ছে মেন স্কোয়ারের মধ্যে একটা বড় পার্ক। আর এইখানে দেখুন একটা বড় মেরিগো রাউন্ড এসেছে। এখান থেকে কিন্তু পুরো শহরের ভিউটা দেখা যায়। চলে এসেছি আমরা শহরের আরও একটা অন্য প্রান্তে। এখানে এই ক্রিসমাসের সময় কিন্তু প্রতিটা রাস্তায় এখানে ক্রিসমাস লাইট দিয়ে সাজানো হয়ে থাকে। আর মেনলি এই মেন স্কোয়ার থেকে শুরু করে আপনারা যত সামনের দিকে এগোবেন তত দেখবেন আরও বিভিন্ন ধরনের কিন্তু এই লাইটের আলোতে সেজে উঠেছে গোটা শহর। ক্রিসমাস মার্কেটের এই যে ছোট ছোট স্টলগুলো দেখছেন, এগুলো কিন্তু এখনও ওপেন হতে বেশ কয়েকটা দিন দেরি আছে। আর এই যে চেক রিপাবলিকের মধ্যে মেরি ক্রিসমাসকে বলা হয় বানোচ্ছি। আর যেহেতু আমরা বার্নো শহরের মধ্যে থাকি, তাই এখানে লেখা আছে কিন্তু বানোচ্ছি বার্নো। জমকালো শীতের সন্ধ্যা, হালকা ঠান্ডা হাওয়া আর চারপাশে কিন্তু ঝলমলে আলোর ছটা, সব মিলিয়ে যেন পুরো শহরটাকে তৈরি করেছে এক জাদুকরী পরিবেশে। আর এই জাদুকরী পরিবেশকে আরও আনন্দমুখর করে তোলার জন্য তৈরি করা হয়েছে কিন্তু আলো দিয়ে সাজানো এখানে সমস্ত মানুষজন মিলে বসে একটা ছবি তোলার বন্দোবস্ত যখন করে রাখা আছে, তখন এখানে তো ছবি তুলতেই হবে। তাই এখানে কিছুটা সময় কাটিয়ে সামনেই দেখতে পেলাম এখানে চার্চটা খোলা আছে। চলুন একবার টুক করে ঘুরে দেখে আসি চার্চের ভেতরের কারুকার্য। চার্চের মধ্যে এই কারুকার্য যেন এক জীবন্ত কর্মশিল্প। আর এই যে চার্চের প্রতিটি দেওয়াল, জানালা এবং স্তম্ভে ফুটে ওঠে কিন্তু সূক্ষ্ম নকশার সৌন্দর্য। শহরের প্রতিটি কোণার যে রঙিন আলো আছে, সেই আলো উপভোগ করবো বলেই কিন্তু আমরা বেরিয়েছি। তাই সামনে এসে দেখতে পেয়ে গেছি এইরকম ইউনিভার্সিটির স্টল থেকে, ছোট ছোট স্টল থেকে এরকম ধরনের একটা হ্যাঙ্গিং নাইট বাল্ব দিচ্ছিল। সেটা নিয়ে আমরা পৌঁছে গেছি যেখানে যীশু খ্রিস্টের জন্মের কিন্তু ইতিহাসটাকে তৈরি করা হয়েছে। বেথলেহেম শহরে যীশু খ্রিস্টের পিতামাতা কোথাও আশ্রয় না পেয়ে তাদের কিন্তু আশ্রয় নিতে হয়েছিল আস্তা বলে, যেখানে কিন্তু গৃহপালিত পশুরা ছিল সবাই, সেখানে জন্ম দিতে হয়েছিল যীশু। জন্মানোর পরে কিন্তু তার জন্মানোর সময় দেখতে এসেছিলেন ওপর থেকে 3 স্বর্গদূত, অর্থাৎ 3 জ্ঞানী। এই পুরো যিশুর জন্মের কাহিনী কিন্তু এইখানে একটা বেশ সুন্দর ছোট্ট চিত্রকল্পের মধ্যে এখানে তুলে ধরা হয়েছে যিশুর জন্মের কাহিনী। পাশেই কিন্তু তৈরি করা হয়েছে কাঠের বিভিন্ন ছোট ছোট স্ট্যাচু, যেটা কিন্তু বাচ্চাদের কাছে খুবই আকর্ষণীয়। এই সমস্ত ছোট ছোট কাঠের স্ট্যাচুগুলো তৈরি করা হয়েছে, যেটা কিন্তু বাচ্চারা প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। আর তারা বেশ আনন্দও পাচ্ছে এবং খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছে। সাথে কিন্তু বড়রাও বাদ যাচ্ছে না। এইখানে কিছুটা সময় কাটিয়ে আমরা কিন্তু ছবি তুলে নিয়েছি। এখন চলে এসেছি আমরা একটা সুপার মার্কেটে। এইখানে এখন যেহেতু এই ক্রিসমাসের সময় দোকানে প্রচুর পরিমাণে কিন্তু চকলেটের উপর অফার থাকে। আর এই দেখুন চকলেটগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন বিভিন্ন ধরনের কিন্তু ক্রিসমাস লাইটিংয়ের যে ওপর যে থিম বা ডেকোরেশন থাকে, সেই রকমের কিন্তু ওয়ালপেপার টাইপের একটা দিয়ে চকলেটের বক্সগুলো ডেকোরেশন করে থাকে, যেটা কিন্তু দেখতেও খুব অ্যাট্রাকটিভ। তো আমরা কিছু কেনাকাটি করে ঘুরে এখন চলে এসেছি একটা এশিয়ান ফিউশনের দোকানে। এখান থেকে কিছু আমরা খাবার অর্ডার করব ফর স্ন্যাক্স। যেহেতু আমরা বিকেল থেকে বেরিয়েছি, স্ন্যাক্সে কিছু তেমন খাওয়া হয়নি, তাই এখানে আমরা কিন্তু স্ন্যাক্সে অর্ডার করে ফেলেছিলাম চিকেনের একটা ক্রাঞ্চি চিকেন, যেটা কোটিংটা ছিল বেশ ক্রাঞ্চি এবং তার সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের সস দিয়ে একটা কোটেড করা ছিল। তার সঙ্গে কিন্তু সার্ভ করা হয়েছিল প্রচুর পরিমাণে ভেজিস। বাইরে এরকম একটা কনকনে ঠান্ডা, আর তার সাথে ভেতরে এরকম একটা রুমের মধ্যে বসে গরম ক্রিস্পি চিকেন, আর তার সাথে রসালো টেক্সচারের যেন প্রতিটি কামড় একদম স্বাদে ভরিয়ে তুলেছে। সব মিলিয়ে স্মরণীয় হয়ে রইল আজকের এই সন্ধ্যা। ফর মোর আপডেটস, বাই।